সেই আসতে পেরেছে। বড় সৌভাগ্য আজকের এই 11 শরীফে হাজিরা দেওয়া। গওস পাক রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন। ওনার মুরিদান বললেন, ইয়া গওস পাক, আপনাকে তো আমরা এত ভালোবাসি, কাল হাসরের ময়দানে আপনার সঙ্গে আমাদের দেখা কিভাবে হবে? সকল মুরিদান বলেছিলেন, এই কথা শুনে গওস পাক বলেছিলেন, তোমরা আমাকে যতটা ভালোবাসো ঠিক ততটাই আমার কাছে তোমরা থাকবে। একজন উঠে বললেন, সরকার, যারা আপনাকে সম্পূর্ণ ভালোবাসতে পারে না, সম্পূর্ণ আপনার কথা মতো চলতে পারে না, তাদের হালতটা কি হবে? তারা কিভাবে থাকবে? গওস পাক বলেছিলেন, তোমরা ভালোবাসো, তোমরা আমার পাশেই থাকবে, আর যারা পারে না আমি তাদের পাশে থাকবো। চিন্তার কিছু নেই। যদি এতটুকু আমাদের গওস পাকের উপর ভরসা থাকে, হামিদ শাহ রহমাতুল্লাহর উপর ভরসা থাকে, আল্লাহ আল্লাহ রসুলের উপর ভরসা থাকে, তো বেড়া পার হয়ে যাবে। এরই নাম হলো ঈমান। ঈমানের বাংলা মানে হলো বিশ্বাস। ঈমানের বাংলা মানে বিশ্বাস। মেজর সরকার যে জলসা করলো, মেজর সরকার যে জলসা করলো, এই জলসা কতটা নিতে পেরেছেন বা নিতে পারেননি জানি না, তবে এই জলসা আশিক আর মাসুকদের জলসা। এই জলসা আমভাবের জন্য নয়, কারণ এই জলসার 75% অনেকের মাথায় ঢুকবে না। অনেক উচ্চ স্তরের জলসা। যে দেশে জুতো সবচেয়ে নিকৃষ্ট আমরা মনে করি, জুতো যেখানে হোক আমরা খুলি রাখি, কেউ জুতোকে পরিষ্কার করে মাথায় দিয়ে ঘোরে। যে দেশে জুতো কোটি টাকার শোরুমে কাঁচের ভিতরে বিক্রি হয়, কি বললাম কথাটা? যে দেশে জুতো কোটি টাকার শোরুমে কাঁচের ভিতরে বিক্রি হয়, পৃথিবীর এদিকে লক্ষ্য রাখুন, আমি কয়েক মিনিট বলে বন্ধ করে দেব। যে দেশে জুতো কোটি টাকার শোরুমে কাঁচের ভিতর বিক্রি হয়, আর পৃথিবীর সবচেয়ে তো মূল্যবান জিনিস হলো কিতাব। যে কিতাব থেকে আমরা জ্ঞান পাই, যে কিতাব আমরা জ্ঞান পাই, এর সমতুল্য কোনোদিন হবে না। কিতাবের সমতুল্য কোনো জিনিস আছে? গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, একটা কিতাবের ওজন সবচেয়ে বেশি হবে। দুঃখের বিষয়, সেই কিতাবগুলো এই রাস্তায় ফুটপাতরে ঢেলে বিক্রি হচ্ছে। তার জন্য কোটি টাকার কোনো শোরুমের আর দরকার হয় না। আপনি কলেজ স্ট্রিটে যাবেন, কলেজ স্ট্রিটের ধারে দেখবেন ওইসব বইয়ের দোকানগুলো সব রাস্তায় ব্যান্ডিল ব্যান্ডিল এইভাবে ঢেলে সব সাজিয়ে রেখেছে, যার দাম নাকি পৃথিবীর সমতুল্য চেয়েও বেশি, তাকে ঢেলে রাস্তায় বিক্রি করছে। যার স্থান পায়ে সে কোটি টাকা শোরুমে বিক্রি হচ্ছে। এটাই হলো পৃথিবীর অবস্থা। কথা ঠিক না বেঠিক? ভুল বললাম নাকি? আমরা এই যে এখানে বসে আছি না, সব এই জুতোওয়ালার মতন শোরুমে আছি। আসল যে কিতাব, যার দাম বেশি, সম্মান বেশি, কয়েকটা কাগজ মনে করি আমরা, সেটা কিন্তু ফুটপাতরে পড়ে আছে।
এখানে জ্ঞান বিতরণ করে কিচ্ছু লাভ হবে না। বুঝতে পেরেছেন? কেন? মাথা ফাটলে তবে তো চুনের খোঁজ করে, ডাক্তারের তলাশ করে। আমাদের মাথা ফাটেনি, আমরা দুনিয়ালি ব্যস্ত। আমার খুব শরীর হয়তো খারাপ, মনে করুন আপনাকে একটা বললাম যে বাবা তোমাদের মধ্যে একজন কে আছো, এই ওষুধটা তাড়াতাড়ি উলবেড়ে থেকে নিয়ে এসে আমাকে দাও। কোনো একজন আপনারা উলবেড়ে গেলেন, এই যাবার পথে অনেকগুলো প্রসেস আছে। এখান থেকে কুলগাছি গেলেন, কুলগাছি থেকে ট্রেন ধরলেন, ট্রেন থেকে নেবে আবার হেঁটে ওষুধের দোকানে গেলেন, প্রসেস এটা। আবার সেখান থেকে ফিরে আসলেন। এই যাওয়ার প্রসেসের মধ্যে অনেক লোকের সঙ্গে আমরা দেখা হলো, অনেক লোকের সঙ্গে দেখা হলো, অনেক লোকের সঙ্গে কথা হলো, অনেক জিনিস আপনি দেখলেন। অনেকের সঙ্গে রাস্তায় যেতে যেতে গল্প করতে করতে সময়টা অতিবাহিত করে ফেললেন। সকালে আপনাকে আনতে দিলাম, সন্ধেবেলা এলেন। ইনজেকশনটা আমার কয়েক ঘন্টার মধ্যে দরকার ছিল, ওষুধটা কয়েক ঘন্টার মধ্যে দরকার ছিল, আমি পেলাম না, মারা গেলাম। আপনার সঙ্গে এখানে যত মানুষ আছে কৈফিয়ত জিজ্ঞেস করবে না করবে না যে কেন তোমার এত দেরি হলো, সকালে গেলে আর সন্ধে হয়ে গেল কেন? জিজ্ঞাসা করবে না করবে না? সেই জিজ্ঞাসাবাদ করায় দেখা গেল যে আপনি রাস্তায় কারো সাথে গল্প আর গুজবে বা অন্যান্য কোনো দর্শনীয় জিনিস দেখতে দেখতে আমার এই ইনজেকশনের ওষুধের কথাটা ভুলে গেছিলেন। ফলে আপনার দেরি হয়ে গেছে কারোর সঙ্গে গল্প করতে করতে, যার জন্য আসতে আপনার দেরি হয়ে গেছে। সকল লোক এখানে যারা ভালোবাসার লোক বসে আছেন, তিরস্কার করবে না পুরস্কার দেবে? তিরস্কার করবে যে তোমার জন্য এই ঘটনাটা ঘটে গেল। কয়েক ঘন্টার মধ্যে যদি তুমি নিয়ে আসতে তাহলে কিন্তু এমন ঘটনা হয়তো হতো না। এটাই তো বলবে, হ্যাঁ কি না? খুব সহজ সরল কথা, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেও যদি নিয়ে আসতো, গাড়িতে যেতে আসতে বহু লোকের সঙ্গে দেখা হতো, বহু লোকের সঙ্গে কথা হতো, ওই কথাগুলো কোনো দোষণীয় হতো না যদি কয়েক ঘন্টার মধ্যে এসে যেত। কিন্তু সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আসায়, এই গল্প গুজবে মেতে যাওয়ায় প্রত্যেকটা পদক্ষেপ সকলের কাছে দূষণীয় হয়ে যাবে না? যাবে না? বোঝা গেল না? না বুঝতে পারা যায়নি? আল্লাহ পাক ঠিক সেই রকম এই দুনিয়ায় আমাদের পাঠিয়েছেন। সংসার আছে, কাজকর্ম আছে, ছেলে পুলে আছে, ব্যবসা বাণিজ্য সব আছে, সব আপনি করবেন। কোনোটা আল্লাহ রসুল মানা করেনি, সব করবেন। ইনকামও আপনাকে করতে হবে। আমার কথা কি বোঝা যাচ্ছে? কাজ কর্ম সব করতে হবে, কোনো দোষের হবে না। কিন্তু ওই যে একটা টাইম দেওয়া আছে না, যে 2-3 ঘন্টার মধ্যে আপনাকে নিয়ে আসতে হবে ওষুধটা, সেটা যদি করেন তাহলে এইগুলো আর দোষের কিছু হবে না। কেউ কোনো প্রশ্ন করবে না যে তুমি এত তাড়াতাড়ি চলে এলে। আমরা তো ভেবেছি উলবেড়ে যেতে আসতে বুঝি এমনি 2 ঘন্টা লেগে যায়, 1 ঘন্টা যেতে 1 ঘন্টা আসতে। যদি পটাপট গাড়ি তার জায়গায় 3 ঘন্টা হোক, তা তুমি 1.5 ঘন্টার মধ্যে এলে কি করে? আরে ভাই, একটা পরিচিত লোকের গাড়ি পেয়ে গেলাম, ঝট করে চলে এসেছি। তখন মধ্যখানে কি ঘটেছে না ঘটেছে, কার সঙ্গে কি কথা বলেছো, কেউ আর প্রশ্ন করবে? করবে না। আল্লাহও ঠিক তাই। আল্লাহর একটা সিস্টেম বেঁধে দিয়েছে। আপনার ঘুম থেকে ওঠা থেকে শোয়া পর্যন্ত সারাটা জীবন চলা, যা কিছু করবেন তার একটা সিস্টেম বেঁধে দিয়েছে, রেড লাইন বেঁধে দিয়েছে। এই রেড লাইন যেন অতিক্রম না হয়, রেড লাইনটা যেন অতিক্রম না হয়। যদি অতিক্রম হয়ে যায় তাহলে প্রত্যেকটার পাই টু পাই হিসাব তোমাকে দিতে হবে। আর যদি রেড লাইন না
ক্রস করেন তাহলে প্রত্যেকটা কাজ আপনারা দূষণীয় আল্লাহর কাছে হবে না। বুঝে গেল কথাটা? 2 নম্বর আর 3 নম্বর হচ্ছে প্রেম, যে কথা মেজর সরকার বলছিলেন। প্রেমের কোনো জাত হয় না, প্রেমের কোনো রং হয় না, প্রেমের কোনো ভাষা হয় না, প্রেমের কোনো মূর্তি হয় না। প্রেম 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 কেমন? সারা পৃথিবীর শ্রেষ্ঠ একজন দার্শনিক এবং পোয়েট কবি যান কবি রবীন্দ্রনাথ খেয়া হারিয়ে ফেলেছিলেন প্রেমের সম্বন্ধে ডেফিনেশন দিতে গিয়ে। ইংরেজিতে যিনি বই লিখেছেন, পোয়েট লিখেছেন, শেক্সপিয়ার, নাম শুনেছেন তো? শেক্সপিয়ার প্রেমের সম্বন্ধে লিখতে যে পুরো হতাশ হয়ে গেছেন। যারা বিশ্ববিখ্যাত কবি, পৃথিবীর বড় বড় যত কবি আছে, সাহিত্যিক আছে, দার্শনিক আছে, সকলেই খেয়া হারিয়ে ফেলেছে। আর প্রেমের কথা বলতে গিয়ে আশিক মাসুকরা এমন কথা বলে ফেলেছে যে কথা পৃথিবীর ইতিহাসে বিরল হয়ে আছে। হযরত নিজামুদ্দিন আউলিয়ার মুরিদ আমির খসরু, নাম শুনেছেন তো? আমির খসরুকে যখন জিজ্ঞেস করলেন তোমার পীরকে তুমি কেমন ভালোবাসো, আর তোমার পীরের সম্বন্ধে আমাকে কিছু বলো। আমির খসরু স্টেটমেন্ট দিয়েছিলেন, আমার পীরের সম্বন্ধে কি বলবো, আমার কি জ্ঞান আছে ওনার সম্বন্ধে বলবো? শুধু এইটুকু বলবো, আমার পীরের মাজারকে দেখো আর হাত তুলে দাও, 40,000 লোক সাফায়াত হয়ে যাবে। না, বুঝতে পারলেন? আমি কি বলবো? আমার কি জ্ঞান আছে? আমার পীরের সম্বন্ধে তো দূরের কথা, আমার পীর যেখানটা শুয়ে আছে ওই মাজার পাকের জালিটা একবার দেখো, আর ওর ওসিলা দিয়ে আবার হাত তুলে দাও, 40,000 লোকের আল্লাহ সাফায়াত করে দেবে। লায়লা মজনু ঘটনা শুনেছেন? পৃথিবীর ইতিহাসে একটা বড় একটা রোমান্টিক ঘটনা, লায়লা মজনু। লায়লা কিন্তু ফর্সা নয়, লায়লা হচ্ছে শ্যামলা রং। লায়লার রং কেমন? শ্যামলা। বাদশাহ গল্প শুনে, লায়লার এই কাহিনী শুনে বাদশাহ বিয়ের প্রস্তাব দিলেন। কাকে? লায়লাকে। যে লায়লা নিশ্চয়ই খুব সুন্দর, নাহলে মজনু এমন পাগল হয়ে যাবে কেন? লায়লার বাপ দেখলো যে আমি একজন ব্যবসায়ী আর একজন বাদশাহ আমার মেয়েকে বিয়ে করতে চাইছে। এই সব ঘটনা জানার পরও তো সব বাম্মাই চাইবে যে বাদশার সাথে বিয়ে দিতে। রাজি হয়ে গেল যে আমার মেয়েকে আপনার সঙ্গে বিয়ে দেব। সংক্ষেপে উনি কি করলেন, বিয়ে করবেন বলে একদম তৈরি হয়ে এলেন। বলল আগে তোমার লাইলিকে একবার দেখাও, আমি দেখি কতটা সুন্দর, গোটা দুনিয়ায় চর্চা হচ্ছে ওর নাম। লাইলিকে দেখলেন, দেখে যেটা শ্যামলা রং, এমন তো কিছু খাস নেই। লাইলিকে প্রশ্ন করেছিলেন বাদশাহ যে কি তোমার আছে? ছোট ছোট কথা, অনেক দামি কথা রে বাবা। যে তোমার কি এমন আছে যে তোমার কটা গোটা পারস্যে, আরবে, সমস্ত জায়গায় গলি গলিতে সব লোক আলোচনা করছে। আমি তো ভেবেছিলাম যে ঘুরে দেখছ তো বুঝি সুন্দর, কিন্তু এখন এসে আমি দেখলাম আমার যে বাড়ির চাকরানি তোমার চেয়ে অনেক সুন্দর। কে বললো? বাদশাহ। আমার বাড়ির যে চাকরানি করে, কাজ করে, তোমার চেয়ে। লাইলি বলেছিলেন বাদশাহ জাহাপনা, হয়তো আপনার কথাটা ঠিক, কিন্তু আপনার ওই চোখ দিয়ে দেখেছেন যার জন্য আপনি এই কথা বললেন। আমার মজনুর চোখ দিয়ে যদি দেখতেন, আমার মজনুর চোখ যেটা, সেই চোখ দিয়ে যদি দেখতেন
মজনু তো শুধু পাগল হয়ে গেছে। ওই চোখ দিয়ে যদি দেখতেন তাহলে আপনার জানটা বার করে আমার পায়ে রেখে কোরবানি করে দিতেন। বুঝতে পারছেন কথাটা? প্রেমের ডেফিনেশন কোথায় চলে গেছে? আমার মজনু আমাকে যে চোখ দিয়ে দেখে, ওই চোখ যদি আপনার হতো আর ওই চোখ দিয়ে দেখতেন, মজনু তো শুধু পাগল হয়ে গেছে, আপনার জানটাকে বার করে আমার পায়ে রেখে আপনি কোরবানি করে দিতেন। খুব ডিফিকাল্ট কথা না? খুব মারাত্মক কথা। তো যাই হোক, প্রেমের কোনো ভাষা হয় না, রং হয় না, কিচ্ছু হয় না। প্রেম প্রেম। আল্লাহ বললেন, আমার হাবিব, সারা পৃথিবীর 1,24,000 নবী আমাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, আর সারা জীবন ইবাদত করেছে আমাকে দেখবে। কথা শুনছো? 1,24,000 নবী রসুল পয়গম্বর পাগল হয়ে গেছে আমাকে শুধু দেখার। তাদের সমস্ত জীবনের ইবাদত ছিল আমাকে দেখবে। আজ আমি আল্লাহ তোমাকে দেখব বলে আমি তোমাকে ডেকে এনেছি মেরাজ। তুমি এসেছো, আমি তোমাকে কি দিয়ে অভ্যর্থনা করব? এটা তো অভ্যর্থনা কিছু করতে হবে। কি দিয়ে তোমাকে অভ্যর্থনা করব? কি তোমাকে আমি দেব? কিভাবে স্বাগতম জানাবো? যাই হোক, এক ভালোবাসার নমুনা। সকল নবী আল্লাহকে দেখার জন্য পাগল, আল্লাহ তার হাবিবকে দেখার জন্য পাগল, তাকে মেরাজে নিয়ে চলে গেলেন। বড় বিরল ঘটনা। আল্লাহর নাম আহাদ, আর দুজাহানের আকার নাম আহমদ। আল্লাহ আহাদ হয়ে ওখানে রয়ে গেল, আর তার হাবিবকে আহমদ করে পাঠিয়ে দিল। কোটা কোরআন শরীফের মধ্যে একবার ওই নাম এসেছে, আহমদ। হাদিস পাকে এসেছে, আল্লাহ রসুল বলেছেন, আমার রাজ সম্বন্ধে তোমরা কিছু বুঝবে না, আমার রাজটা আমার আল্লাহই জানে, আর আল্লাহর রাজটা আমি শুধু রসুল জানি। তাহলে এ রাজ তোমার আমার জন্য খুঁজে পাওয়া মুশকিল। তাই হলো না কথাটা? তাহলে কি হবে? গস পাক বললেন, আমার সরকার যেটা বলে, যেমন বলে, যেভাবে বলে তুমি মেনে নাও, আমার সরকার খুশি হয়ে যাবে, আর ওই খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে। রাইট? অতএব কোনো ভয় নেই। জীবনের যে চলার পথে রেল লাইন আল্লাহ বেঁধে দিয়েছেন, সে রেল লাইনটাকে অতিক্রম করবেন না। সংসার করুন, ব্যবসা করুন, বাণিজ্য করুন, চাকরি করুন, সব করুন, দিন রাত টাকা ইনকাম করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু রেল লাইন একটা আছে, তাই বলে চিটিংবাজি করে না। একটা নমুনা, জচ্চুরি করে নয়, বেঈমানি করে নয়, দাগাবাজি করে নয়, এটা রেল লাইন অতিক্রম হয়ে গেছে, ওই টাকাটা অবৈধ হয়ে যাবে। তাই তো নাকি? তাহলে রেল লাইন একটা বেঁধে দেওয়া হয়েছে। ভারতবর্ষের সংবিধান আছে, তার একটা রেল লাইন বেঁধে দেওয়া হয়েছে। এই রেল লাইনের উপরে তুমি যেতে পারো না। বুঝে গেল কথাটা? তাই রেল লাইন মেনে চলুন, সব কিছু করুন, সবটাই কিন্তু আপনার ইবাদতে গণ্য হয়ে যাবে। ভয় পাবার কিছু নেই। আর ফায়েজ কাকে বলে, জিকির কাকে বলে, এবং তাহাজ্জুদ কাকে বলে, নামাজ কাকে বলে, এসব অরিজিনাল যে ডেফিনেশন, জিকির কাকে বলে, তাসাউফ কাকে বলে,
এলমে বারজাক কাকে বলে, এইসব একটা মকামের নাম। তো এইসব বিষয় অনেক ডিপ এবং অনেক গভীরের ব্যাপার। ও জায়গায় যে সব খেয়া হেরিয়ে যাবে। একটা ছেলে যখন স্কুলে আমরা পড়াই বা পাঠাই, একটাই বই দেওয়া হয়, অ আ ক খ। এই বইটা পড়তে পড়তে তার 2 বছর কেটে যায়, কত বই যে ছিঁড়ে যায় তার ঠিক নেই। এটাই তো হয়। ওই ছেলেটাকে যদি ক্লাস 10-এর এই এত বই নিয়ে দেখি বলা এই বইগুলো সব তোকে এক্ষুনি পড়তে হবে, সে ছেলেটা বলে আমি হার্ট ফেল হয়ে মরে যাবে, জীবনও আমার সারা জীবন আমি পড়ে শেষ করতে পারবো। সেই সময় ওই ছেলেটা বলবে না বলবে না বলবে না বলবে না তাই ঠিক এই যে জলসাটা হলো, এটা হচ্ছে ক্লাস 10-এর গ্র্যাজুয়েশনের সাবজেক্ট। বোঝা যাচ্ছে কথাটা? আমরা আম মানুষ, আম আমাদের দরকার, শুধু এইটুকু দরকার যে রেড লাইন যেটা করে দেওয়া হয়েছে, আল্লাহ দিয়েছেন, রসুল দিয়েছেন, ওর অতিক্রম যেন করতে যেও না। গেলেই কিন্তু তুমি বিপদে পড়ে যাবে, তোমার সবটাই তখন দোষ হয়ে যাবে, সবটাই দোষ হয়ে যাবে। ক্ষীরও খেতে হবে, মারও খেতে হবে, করার কিচ্ছু থাকবে না। বুঝে গেল কথাটা? আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দেন। শেষ কথা, জলসা করছি, জলসা হয়ে গেছে। যে জলসাটা হয়েছে ও সাবজেক্টটা প্রায় গ্র্যাজুয়েশনের সাবজেক্ট। ওর পর কথা বলতে গেলে এমএ সাবজেক্টের কথা বলতে হবে, আর সে সাবজেক্ট কথা বললে তো আরো গুলিয়ে যাবে, মাথা কিছু ঢুকছে না, আর কিচ্ছু ঢুকবে না। এই এত লোক বসে আছে তো কেউ কারো মাথায় ঢুকবে। আবার পিএইচডি যদি সাবজেক্ট বলা হয়, সে আরো কিছু বলে, কি বলছিস, সব পাগলা হয়ে গেছে। বুঝতে পারছেন? তো যাই হোক, আমি কাল সবে মাত্র রাত্রিবেলা 9টার সময় ফিরেছি বাড়ি। বুঝে গেল? 15 দিন প্রায় বাইরে ছিলাম। শরীরের অবস্থা খুব একটা স্বাভাবিক নয়, তবু দেখতে দেখতে বয়স 69 হতে চলল, তার মানে 1 কম 70। তবু এই বয়সে আল্লাহ এইভাবে রেখেছেন, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। হ্যাঁ কি না? আমার সরকারের দোয়া। আসুন আমরা দোয়া খায়ের করব, আর সেই দোয়া খায়েরটা মন দিয়ে করবেন। আজকে যারা মুরিদ হবার কথা আছে, মাগরিব বাদে এশার মধ্যে তাদের মুরিদ করে দেওয়া হবে। একটু আগেই শুনলেন, যেই মুরিদ হন বা যারাই মুরিদ হয়েছেন, যদি মুরিদের যেটা কাজ সেটা যদি না করেন, খালি খামকা মুরিদ হবেন না। 1 নম্বর। 2 নম্বর, নিজের স্বার্থের জন্য, নিজের রোগের জন্য, নিজের কাজের জন্য, নিজের দুনিয়াদারির জন্য মুরিদ হয়েছেন, এই রকম যদি কেউ নিয়ত করেন বা এই নিয়ত করে কেউ যদি মুরিদ হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি ভুল করেছেন, আপনার ইবাদত বন্দেগুলো সব বেকার হবে। বুঝে গেল? আপনি আতরের দোকানে মদ খুঁজেছেন, আতরের দোকানে মদ খুঁজেছেন, ফলে সেটা বিপদ ঘটে যাবে, আপনি কেস খেয়ে যাবেন। আবার একটা কথা, এই দিলের মধ্যে যদি আবার যেটা বলছিল বর্জকের কথা, ওটা তো অনেক হাই লেভেলের কথা, যদি কেউ রাখে চাইতে হয় না, ওসব আপনি হয়ে যায়, এটা আবার ঠিক। কিন্তু ওই লাইনে তো আমি নই, আগে বুঝতে হবে আমি ওই লাইনে, আমার পড়াশোনা গ্র্যাজুয়েশন নয় তো, আমার পড়াশোনা তো শুরু হয়েছে ক্লাস 2, 3, 4, 5। তো আমি গ্র্যাজুয়েশনের বই কি বুঝবো? মাথা কিছু ঢুকছে? এই লাইনটা, এই মারেফত লাইন বুঝতে গিয়ে বেশিরভাগ 99% লোক পাগল হয়ে যায় এবং উচ্ছৃঙ্খল হয়ে যায় এবং মারা যায়, বেশিরভাগ ব্রেন ডিফেক্ট হয়ে যায়। সে ক্লাস 2 এর ছাত্র, সে যদি গ্র্যাজুয়েশনের বই পড়তে যায় তো কি বুঝবে? সব উল্টো পাল্টা হয়ে যায়।
কিন্তু যে ছেলেটা গ্র্যাজুয়েশন পড়ছে, সে এত বই পড়ছে, তার কিন্তু কোনো অসুবিধে হয় না। বুঝা গেল? এই আমাদের যে মাথাটা আছে, এই মাথাটার ভিতর যে ব্রেনটা আছে, ব্রেনটা 750 গ্রাম ওজন। কত গ্রাম? 750 গ্রাম ওজন। কিন্তু আমার শরীর 750 গ্রাম ওজন ভাবছে কি? ভাবছে। বিজ্ঞান বলছে আমার শরীর ভাবছে পুরো মাথাটা 50 গ্রাম ওজন। কি করে হলো? কোথা 750 গ্রাম, কোথা 50 গ্রাম? সায়েন্সের ব্যাপার। যেমন একটা ছেলে 50 কেজি ওজন, 60 কেজি ওজন একটা মানুষ যখন সাঁতার দেয়, সাঁতার যখন সে দেয়, তখন তার বডিতে হালকা হয়ে যায়। কিভাবে হয় তার সায়েন্সের একটা ব্যাপার আছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তখন সে ভাসতে পারে, পুরো বডিকে ভাসিয়ে রাখতে পারে। বোঝা গেল? ভিতরে যদি হাওয়াটাকে ধরে নেওয়া হয় তাহলে সে ভেসে রয়ে যায়। একে দেখি লক্ষ্য করে এইসব জাহাজ টাহাজ এইসব তৈরি হয়েছে। যাই হোক, তো আমাদের এই ব্রেনে এই 750 গ্রাম ব্রেনটা একটা পানির মতন জিনিস আছে, সেইটা পুরো ওকে ধরে রেখেছে। ওটা ভাসছে, ওটা লড়ছে সবসময়, পার সেকেন্ডে কয়েক হাজার বার লড়ছে। তো সেই ব্রেনটা 750 ওজন আছে, কিন্তু আপনার মনে হবে 50 গ্রাম মাত্র ওখানে ওজন অনুভব হবে, শুধু ওই পানিটা থাকার জন্য। দুনিয়ার বহু, পুরো দুনিয়ার সমস্ত মুসিবত আপনাকে যখন ঘিরে ধরবে, পীর মুর্শিদ তখন তার যে রহমতের যে দরিয়া, আল্লাহ ওয়ালাদের যে দরিয়া, আল্লাহ নবীর যে রহম করম, আল্লাহর যে করম আপনাকে যখন ঘিরে ধরবে, তখন ওটা 50 গ্রাম মনে হবে। বহুত ইম্পর্টেন্ট কথা। শুধু ওই ব্রেনের ব্যাখ্যা দিতে গেলে এখন থেকে আমি শুরু করি সকালে, খালি ওইটুকুর বিজ্ঞান ব্যাখ্যা দিতে। ঠিক ওই সিস্টেমে মায়ের পেটে বাচ্চাকে ওইভাবে রাখে। একটুখানি গ্যাস হয়ে গেছে পেটে, একবার বাতকর্ম করলি বললো আরাম হয়ে গেছে, একটুখানি গ্যাস, তাতেই সে উৎকার মাথা খারাপ, ডাক্তার পত্র ওষুধ কত রকম খেয়ে ফেলে, হয় না? আর একটা 5 কিলো বাচ্চা পেটে আছে, তাতে খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, সে কোনো কষ্টই মনে করে, যেটা কষ্ট মনে হচ্ছে নরমাল। কেন এটা হয়? কি এটা বিজ্ঞান বলছে যে ওখানে একটা বেলুনের মতন জিনিসের ভিতরে বাচ্চাটা আছে, আর তাতে পানি দেওয়া আছে, পানিতে ওটা ভাসছে। ঠিক ব্রেনে যেমন ওখানে 50 গ্রাম মনে হচ্ছে, ওখানে মায়ের মনে হচ্ছে 200 গ্রাম মাত্র ওজন মনে হচ্ছে, কোনো কষ্ট হয়নি। কিন্তু ওইটাকে যদি ওটাকে বাস্ট করে দেওয়া হয়, পানিটাকে ফেলে দেওয়া হয়, তো মানে মারাত্মক যন্ত্রণা শুরু হয়ে যাবে মায়ের। বুঝাতে পারলাম কথা? তা বাবাজি গাইডলাইন মেনে চলুন, ভালো থাকবেন। যে কথা বলছিলাম, 69 বয়স হয়ে গেছে আমার, আর বলার আর বোঝাবার বেশি 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আর আমার ক্ষমতা। যখনই আমি জলসা এবার করবো, ঠিক করে নিয়েছি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট সার কথা, যতটা কথা বলবো আল্লাহ বলাবেন, আমার সরকার বলাবেন, নিতে পারেন ভালো, না নিতে পারেন না ভালো। তবে পরিস্থিতি দুনিয়ার খুব খারাপ। বললাম না, জুতো কোটি টাকা শোরুমে বিক্রি হচ্ছে, আর বইগুলো কিতাবগুলো ফুটপাথে ঢেলে বিক্রি হচ্ছে। এই যদি দুনিয়ার পরিস্থিতি হয়, তো কাকে জ্ঞান দেবে আর কাকেই বা জ্ঞান দেবে? সব রংচয়, যারা আমরা বসে আছি সব রংচয়, কেউ ভালোবাসেন রে বাপ। ভালো যদি বাসতো না,
মাথা খারাপ হয়ে যেত। ঠিক লাইলি ওই কথাই বলেছিল, আপনার চোখ দিয়ে দেখেছেন বলে লাইলিকে এমন মনে হচ্ছে, চাকরানির চোখ। আর আমার মজনুর চোখ দিয়ে একবার দেখো না, জানটা তুমি আমার পায়ে রেখে কোরবান করে দিতে। কথাটা কিন্তু খুব মারাত্মক। যাই হোক, পৃথিবীতে কেউ আসেনি, আর নেই এখন, আর কেউ আসবেও না। এত দয়ার নবী, দয়াল নবী, প্রেমের নবী, ধ্যানের ছবি, নূর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আগে এসে মধ্যিখানে এবং দুনিয়া থেকে যাওয়ার পর তিনি সব সময় আমাদের জন্য দোয়া চাইছেন। সেই দরদি নবীর উপরে আমাদের কি কর্তব্য হবে না একবার ছোট করে সালাম দিয়ে দেওয়া? ইয়া নবী সাল আজানে শুনি আপনার নাম, কালেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ सदका दे गौसू की वास्ते, सदका दे खाजा मोइन की वास्ते, सदका दे जमालुद्दीन की वास्ते, सदका दे हामिद पिया की वास्ते, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या रब्बी सल्लि। আগের মাসে যে 11 শরীফ আর নবী দিবস একদিন ছাড়া ছাড়া হচ্ছে, মানে আজকে গস পাকের 11 শরীফ আর তার পরের দিনে হচ্ছে নবী দিবস। কি তো ওইটা দুটোকে নবী দিবস আর 11 শরীফ একসঙ্গে করে দেওয়া হবে আর কি, বোঝা গেল না? তো সেটা সেইভাবে ডেটটা ঠিক করে দেওয়া হবে, মানে নবী দিবসও পাবে আর 11 শরীফও পাবে, 11 শরীফের দিনটা পাবে আর রাতটা এসে যাবে নবী দিবস, ঠিক সেইভাবে দিনটা ঠিক করে দেওয়া হবে নাকি গো? দুদিন আসা মানুষের পক্ষে সম্ভব না। তাহলে যা শুনলেন, যা বুঝলেন,
চেষ্টা করবেন, যদি না বুঝতে না পারেন, অসুবিধা হয়, তাহলে জেনে নেবেন, হ্যাঁ কি না? আর দোকানটা কিন্তু একটু বলছিলাম যে আতরের দোকান, এখানে মদ খোঁজাটা মনে হয় ভুল হচ্ছে, কথা ঠিক না বেটে? আপনাদের জীবনের অনেক সমস্যা আছে, প্রত্যেকেরই আছে, থাকবে, তো সেই সমস্যাগুলো খুব ভালোবাসি বা ভালোবাসি না, সেই জন্য যতটা আমার ক্ষমতা, আমার জানা, আমি চেষ্টা করি, আপনাদের বলি যে এটা করা ঠিক না, এটা করা ঠিক, ডাক্তার দেখান, কি ওষুধ খান, বা এইটা করুন, এইটা করুন, হ্যাঁ কি না? কিন্তু কেউ যদি এই মনে করে দরবারে আসেন, আপনার ওটাও বেকার হবে, ইবাদত বন্দিগিও বেকার হবে, বুঝে গেল? আর যারা আগামী 11 শরীফে মুরিদ হতে চান, বা যারা মুরিদ হওয়ার কথা বলেছে, মেজর সরকারের সঙ্গে যোগাযোগ করবেন, নামটা লিখিয়ে দেবেন। আজকে মনে হচ্ছে আছে না? তাহলে নবী দিবসে একসঙ্গে হয়ে যাবে। আমার শরীরও একটা ভালো না, আজকে যারা মুরিদ হবার কথা ছিল সব নবী দিবসে একসঙ্গে হয়ে যাবে, বুঝে গেল? আসুন আমরা দোয়া খায়ের করব, এই দোয়া খায়েরটা যদি মনে প্রাণে হয় আর আল্লাহ রসুলের দরবারে যদি কবুল হয় মা আমার সরকারের দোয়ার বরকতে, তাহলে তো বেড়া পার হয়ে গেল, হ্যাঁ কি না? আসুন, আল্লাহ আমিন। ইয়া আল্লাহু ইয়া রহমান ইয়া রহিম ইয়া করিম ইয়া হাইয়ুল ইয়া কাইয়ুম ইয়া গফুরুর রহিম। আয় আল্লাহ, আপনার এই পবিত্র নামের গুণে, আপনার হাবিবের পাক কদমের সাদগায় মিলাদ শরীফ, কিয়াম শরীফ, দোয়া দরুদ শরীফ এবং 2 খতম যে কোরআন শরীফ পড়া হয়েছে, আংশিকভাবে যা কোরআন শরীফ পড়া হয়েছে, পড়ায় বলার মধ্যে যদি কোনো ভুল হয়, ভ্রান্তি হয়, বেয়াদবি হয়, মাফ করে দিয়ে রহম করম করে আল্লাহ আপনি কবুল করে নেবেন। যদি কোনো সওয়াব দান করেন, ওই সওয়াব সর্বপ্রথম দয়ার নবী তো জাহানে রাখা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাক কদমে লাখো দরুদ লাখো সালাম দিয়ে সওয়াব খানি পৌঁছে দেবেন। হুজুরের আলাউলাদ মুরিদ মোতাবেক সমস্ত সাহাবা সাহাবী হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আল্লাহ, খাস করে পিরানে বিদস্তগীর আব্দুল কাদের জিলানী, মেহবুবে সোবানী, মাসুকি আজদানী, শাহ শেখ মঈনুদ্দিন কুতুবে রাব্বানী, গৌসুল আজম বাবা বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন। হুজুরের আলাউলাদ এই সিলসিলায় যত আল্লাহ ওলি যে যেখানে শুয়ে আছেন, ওনাদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতি আহসান সঞ্জারি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, 4 পীর 14 খানদান, 4 মাযহাব, 4 ইমাম হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে দয়া করে মেহেরবানি করে আমার দাদা হুজুর বীর কেবলা শাহ সৈয়দ জামালউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। খাস করে আমার আব্বা হুজুর পীর কেবলা, সকলের পীর হযরত শাহ সুফি আশিক রাসূল মাস্তানেশ আব্দুল হামিদ আলী খান রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ। তামাম নবী কুতুবগণ, ওলি আল্লাহ, ফকির দরবেশ, হাজী গাজী মৌলভী মুত্তাকিন সুহাদিন সালেহিন তাবে তাবিন সমস্ত হুজুরদের পাক কদমে সওয়াব খানি পৌঁছে দেবেন আল্লাহ।
খাস করে দয়া করে সারা বিশ্বের মানুষকে দিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে এই দুনিয়ায় যত মুমিন বান্দা আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন হায়াতে আছেন, আল্লাহ তাদের হায়াত দারাজ করে দেন, আল্লাহ তাদের নেক দোয়া কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে যত মানুষ আছি হুজুরের পাক দরবারে আমাদের হাজিরাকে কবুল করে নেন, আমাদের দিলের তামান্নাকে কবুল করে দেন, আমাদের সমস্ত হার বালা মুসিবত থেকে আল্লাহ আপনি আমাদের সাফ নসিব করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঘরগুলোকে ইসলামের একটা দুর্গ আপনি বানিয়ে দেন আল্লাহ, আমাদের নামাজি বানিয়ে দেন, পরেশগার বানিয়ে দেন, মুত্তাকিন বানিয়ে দেন। আয় আল্লাহ, যে রাস্তায় চললে আপনি খুশি হয়ে যাবেন, আপনার হাবিব খুশি হয়ে যাবে, ওই রাস্তায় আমাদের চলার আপনি তৌফিক দান করে দেন আল্লাহ। যে রাস্তায় চলিলে মাওলা পাইব তোমায়, ও রাস্তায় চালাও মাওলা হইয়া সহায়। আল্লাহ, আমরা এখানে যতজন বসে আছি মাওলা গো, আমাদের কারো বাপ কারো মা আত্মীয় স্বজন পরদাদা পরদাদি দুনিয়ার বুক থেকে চলে গেছেন মাওলা, এবং এই দরগা শরীফের যত ভক্ত মুরিদ দুনিয়ার বুক থেকে চলে গেছেন, আয় আল্লাহ সবের পরিবর্তে কবরের আযাবকে নাজাত দিয়ে আপনি তাদের জান্নাত নসিব করে দেন। আয় আল্লাহ, এই দরগা শরীফের ভক্ত আশিকান যারা আসতে পারেনি মাওলা, তাদের উপরে আপনি রহম করম করে দেন, তাদের দোয়াকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাদের হেদিনা সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যত অসুখ এবং বিসুখের মধ্যে আমরা জর্জরিত হয়ে পড়েছি মাওলা গো, ঘোষ পাকের পাক কদমের সদগায়, হামিদ সাহের পাক কদমের সদগায়, পাঞ্জাতনের পাক কদমের সদগায়, হর বিমার থেকে আল্লাহ আপনি আমাদের সাফায়েত নসিব করে দেন, ঋণ থেকে আল্লাহ আপনি আমাদের সাফায়েত করে দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের ঘরের মধ্যে যে সমস্ত বালা মুসিবত, মানুষ শয়তান, জিন শয়তান, নাফ শয়তানের ধোঁকা থেকে, খারাপি থেকে, জাদু টোনা তেলিসমাতি থেকে, শিরক বেদাত থেকে আল্লাহ পাক আপনি আমাদের হেফাজত করে নেন। শেষ আখেরি মোনাজাত মাওলা গো, মৃত্যুর সময়ে দয়ার নবী দুজাহানের আকা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার ও সাফায়েত নসিব করে দেবেন আল্লাহ। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলমি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সিন্নি দেবে, সিন্নি সবাই নেবেন। আর সবাইকে ছুটি দেওয়া হলো, যাদের ব্যস্ত আছেন তাড়াতাড়ি চলে যেতে পারেন। সবাইকে আমার দোয়া সালাম।